Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্যার্থীরা এসেছেন প্রায় 42 লাখ দাবি রাজ্য সরকারের। এদিন গঙ্গাসাগরে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ও বিশেষ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী বিষয়ের বিভাগের মন্ত্রী চন্দ্র হাজরা, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রির জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন জেলা পুলিশ সুপার গুপ্তেশ্বর রাও। এদিন মন্ত্রী হন বিশেষ মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের জেলা পরিষদের সভাধিপতি। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার গতবারের থেকেও অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 13,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 44টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে অ্যাডভান্স টিম, 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম, 50টি ফুড পেট্রোলিং টিম, 18টি মিসিং পারসন স্কোয়াড, 2টি স্নিফার ডগ, 28টি রিভার পেট্রোলিং টিম, 23টি কোঅর্ডিনেশন টিম দিন রাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্নান করতে পারেন তার জন্য 617টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 54 কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড, পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিক নির্দেশিকা চিহ্ন বিভিন্ন রঙের আলোয় পথগুলোকে আলোকিত করা হয়েছে। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 62টি জায়ান্ট স্ক্রিন, যাতে সবাই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারে, ভিড় নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে হয়। ও 8টি এলইডি ভ্যানও থাকছে। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত 22টি পকেটমারির ঘটনা ঘটেছে, 22, যার মধ্যে 18টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 15 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেফতার করা হয়েছে। তা আমি কি বললাম, 22টি পকেটমারির কেস হয়েছে, 18টিকে আইডেন্টিফাই করে
বস্তু উদ্ধার করা হয়েছে এবং 15 জনকে অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছিল। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 106 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় 103 জন তীর্থযাত্রী তাদের পরিজনরা খুঁজে পেতে সমর্থ হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা আজই হয়েছে। আবদেশ তেওয়ারি, বয়স 59 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 2 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর হাসপাতাল, 1 জন অসুস্থ তীর্থযাত্রীকে ক্যালকাটা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম হচ্ছে ঠাকুর দাস, তার বয়স 70 বছর, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর একজন হচ্ছেন মহারানী মন্ডল, বয়স 85 বছর, পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর একজন হচ্ছেন রাজকুমার পান্ডে, বয়স 20 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। আজও আমাদের এই আরতি সন্ধ্যা 6টায় শুরু হবে। আমি আপনাদের সবাইকে তাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলাম। এবার যদি মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের জেলা পরিষদের সভাধিপতি ডিএম সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে কথা বলছিলাম। গত 1 তারিখ থেকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রায় 42 লক্ষ পুণ্যার্থী তারা এসছে এবং তারা স্নান করে বেরিয়ে গেছে। একেবারে পরিষ্কার, আমাদের পুলিশ প্রশাসন যৌথভাবে, আমরা জনপ্রতিনিধিরা সবাই মিলে, মেলার আয়োজকেরা, ডিএম এসপি সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মেলা যেরকম সবাই আসেন এখানে পুজো দিতে আসে, পুজো দেবেন, শান্তিতে তারা ফিরে যায়, সব রকম ব্যবস্থা আমাদের সরকার আমাদের করছেন এবং পুরোটাই মনিটরিং করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, এত বড় মেলা, এখানে খুব খাওয়ার প্রচুর দোকান থেকে আজ 12 তারিখ বিকেল 5টা পর্যন্ত আমাদের যা হিসেব তাতে প্রায় 42 লক্ষ পুণ্যার্থী এসছে এবং স্নান করে তারা চলে গেছে। ফলে আমাদের ধারণা যে গতবারের রেকর্ড এবার ছাপিয়ে যাবে এবং আপনারা খুশি হবেন যে কোশ্চেন করছেন। আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করে করে বারবার লিখেও এত বড় মেলা, কুম্ভ মেলা, নিশ্চয়ই কুম্ভ মেলাকেও আমাদের প্রত্যেক শ্রদ্ধা ভক্তি সবই রয়েছে, কিন্তু কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না? এই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, কতবার চিঠি লিখেছেন, তাদের কারোর কোনো সারা শব্দ নেই। তারা এখন মৌনব্রত পালন করছে। আজ কেন বুড়িগঙ্গার উপরে ব্রিজ হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার লিখছেন, বারবার বলছেন। তার জন্যই ওই যে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন না, কত টাকা বাজেট? আমি কি বললাম? যে খায় চিনি যোগায় চিন্তামণি। ওই ব্রিজটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার 1500 কোটি টাকা খরচা করে ব্রিজটা করছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে মুশকিল আসান, মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে আস্থা, মমতা ব্যানার্জি মানে হচ্ছে বিশ্বাস, মমতা ব্যানার্জি মানে হচ্ছে ভরসা। আস্থা, বিশ্বাস, ভরসা রাখুন, সবটাই হবে। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে।